আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার তৃণমূলের পূর্ব বর্ধমানের জেলা সাধারণ সম্পাদক। গতকাল রাতে কাটোয়া স্টেশন বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। জব কার্ডের নথি ব্যবহার করে ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট খুলে 100 দিনের কাজের টাকা আত্মসাতের অভিযোগ ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে। একই অভিযোগ রয়েছে তৃণমূলের প্রাক্তন বিধায়ক ও পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। জনগণ ভয়ে মুখ খুলতে পারেনি, আজকে জনগণ মুখ খুলছে। যারা কাটোয়াকে একদম বিষাক্ত করেছিল, এই দিগন্ত পাল, এই বিশ্বনাথ সাহা এবং কাটোয়ার সর্বময় যে জেঠু নামে পরিচিত, শান্তির কর্তা কিন্তু অশান্তির বাসা, তো তাদের নামে আজকে মানুষ কিন্তু মুখ খোলার সাহস পাচ্ছে। এটাই হচ্ছে সবথেকে পজিটিভ দিক। আর মানুষ যখন একবার মুখ খোলার সাহস পেয়েছে, সব মানুষ মুখ খুলবে আস্তে আস্তে। দুর্নীতির যে আখড়া, সেটা কিন্তু সাধারণ মানুষ ভয় থেকে মুক্ত হয়ে তুলে ধরবে, এবং এতে আরও অনেক কিছু আমাদের কাটোয়াবাসীর এখনও দেখার বাকি আছে। গোটা পশ্চিমবাংলাতেই এরকম রাজনৈতিক প্রতিহিংসা বশত তৃণমূল কংগ্রেসের নেতৃস্থানীয় কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে, এবং এ নিয়ে আমাদের একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসেছিল, এবং আমরাও থেকে এসপি সাহেবের কাছে তার দৃষ্টিগোচর করেছিলাম যে যাদের নামে কোনো অভিযোগ নেই, সাজিয়ে অভিযোগ করে তাদের গ্রেপ্তার করা হচ্ছে, এগুলো যাতে না হয়। সেক্ষেত্রে এসপি সাহেব বলেছেন যে না, এগুলো আর হবে না। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে সেগুলো যথারীতি হচ্ছে, মূলত রাজনৈতিক প্রতিহিংসা থেকে, অথবা হয়তো তারা ভাবছে যে এইভাবে তৃণমূল কংগ্রেসকে দমিয়ে রাখা যাবে। এই ঘটনায় তো আগে আপনারও নাম রয়েছে? সেটা তো আমি এখন দেখিনি, থাকতেও পারে।